দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে এমন একটা দ্বীপ আছে যেখানে চলে বিষধর সাপেদের ভয়াল রাজত্ব। বলা হয়ে থাকে এই দ্বীপে গেলে কেউ নাকি আর জীবিত ফিরতে পারে না। ইলহা দা কুইমাডা গ্রান্ডে নামের এই দ্বীপটি ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত, যেটি স্নেক আইল্যান্ড নামেই বেশি পরিচিত। এটি একটি ছোট দ্বীপ যা ব্রাজিলের দক্ষিণ পূর্বে অবস্থিত। দ্বীপটি নিজের রেইন ফরেস্টের জন্য বহুল পরিচিত। এই দ্বীপে কেউ পা রাখার সাহস দেখান না। সরকারও এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রায় ১১,০০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূভাগ থেকে এটা দ্বীপে পরিণত করে। এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে পিট ভাইপার অন্যতম। এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি এবং এই দ্বীপেই এই সাপটির প্রধান আবাসস্থল। পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলোর হাজার হাজার সংখ্যা এখানে আছে, তবে বিষধর হলেও জনসমাজ থেকে এত দূরে থাকায় সাপগুলো সমুদ্রের প্রবল ঢেউ উপেক্ষা করে সাঁতরে দ্বীপ পর্যন্ত পৌঁছাতে পারে না। লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার এই দ্বীপে বেশ কয়েক বছর আগে বসবাস করেছে। ১৯০৯ সাল থেকে ২০ সাল পর্যন্ত ছিলেন তারা। শোনা যায় ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলছিল সাপের দল। দ্বীপটি নিয়ে প্রচলিত আছে অদ্ভুত সব কাহিনী। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। খিদে পাওয়ায় খাবারের খোঁজে এই দ্বীপে প্রবেশ করেছিলেন। পরদিন নাকি তার নিথর দেহ পাওয়া গিয়েছিল। এমনই সব গল্প রয়েছে দ্বীপটিকে ঘিরে। ব্রাজিলের মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত যে এই দ্বীপে গেলে জীবিত কেউ ফিরে আসে না। শোনা যায় জলদস্যুরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখতেন। কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই। সেই সোনার লোভে বারে বারে সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি। তারপর সেই সাপের বংশবৃদ্ধি হতে থাকে। কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপে ভরে যায় গোটা দ্বীপ। বিজ্ঞানীরা জানিয়েছেন খোঁজ নিয়ে দেখা গেছে ওই সাপ গোল্ডেন ল্যান্সহেড, বিশ্বের অন্যতম বিষধর সাপ এটি। এই সাপ আর পৃথিবীর কোথাও দেখা যায়নি। গোল্ডেন ল্যান্সহেড ভাইপার নিজের মতোই অদ্ভুত সাপ। এটি হালকা হলুদ এবং হালকা ধূসর রঙের হয়। এছাড়া এর মাথা এবং আকার ও ফেরডি ল্যান্সের মতোই অত্যন্ত বড় বড় হয়। এর চোখা নাক এবং লম্বা মাথা একটা ব্লেডের মতো দেখায়। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকেই অনেক রকমের মত দেন। ৪,৩০,০০০ বর্গমিটারের এই দ্বীপটিতেই কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে সাপের সংখ্যা এত বেড়েছে যে প্রতি ১ বর্গমিটারে একটা করে সাপ পাওয়া যায়। রয়েছে ৪১টি প্রজাতির পাখিও। গোল্ডেন ল্যান্সহেড যেহেতু বিরল প্রজাতির, তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে কেউ প্রাণ না হারায় সেজন্য সাধারণ মানুষের এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ব্রাজিলের নৌসেনাকেও এই আইল্যান্ডে যেতে বারণ করা হয়েছে। যদিও নৌসেনা প্রত্যেক বছর আইল্যান্ডে থাকা লাইট হাউসের মেরামত করার জন্য সেখানে যায়, তবে সেটি খুব কম সময়ের জন্য।